আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটির তৃতীয় অধ্যায়ের দশমিক থেকে অক্টাল এই অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কে চলে যাই। এখানে আমি 3টা অঙ্ক দিয়েছি। এখানে 1 নম্বর অঙ্ক কি আছে? 1 নম্বরটা আছে 78.52 দশমিক থেকে কিছু নিয়ে যাবো অক্টালে, তাই না? তো আমাদের প্রথমে পয়েন্টের আগের টুক লিখতে হবে। তো সংখ্যাটা আগে লিখে নিই, 78.52। এটা কিছু আছে দশমিক নিয়ে যেতে হবে কিছু অক্টালে, তাই না? তো আমরা দশমিকের আগের টুক লিখছি 78। কত আছে? 78। আচ্ছা, এই 78 আমরা 8 দ্বারা ভাগ দেবো। কত দ্বারা? 8, কারণ আমাদের অক্টালের ভিত্তি কত? 8। এই 8 দ্বারা ভাগ দেবো। যদি আমরা 78 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 78 ভাগ 8, তাই না? আমাদের আসছে 9.75। তো আমরা 9.75 আমরা একটু মুছে দেবো, 9টা মনে রাখবো। তাহলে 8 আর 9 গুণ করবো, তাহলে 8 নং কত হয়? 72। 8 নং কত হয়? 72। কত হয়? 72। তো খেয়াল করো, এই 8 এই 78 এর ভিতরে কয়বার যাচ্ছে? 9 বার। এই যে 8 নং 72, 9 পাইলাম আমরা। 8 নং 72। এই 78 থেকে আমরা 72 বাদ দেবো। যদি 78 থেকে আমরা 72 বাদ দিই তাহলে কত হয়? 6 হয়। এই 6 আমাদের এখানে হবে। ঠিক আছে, তো আমরা আবার 8 দ্বারা ভাগ দেবো। 8 কি 9 এর ভিতরে ভাগ যায়? যায়। কয়বার যায়? একবার। 8 কে 8, এই যে একবার যাচ্ছে। তাহলে 8 কে 8, 8 হয়েছে। এই 9 থেকে 8 বাদ দিলে কত হবে? না, এই সেই 1 এখানে। ঠিক আছে, তো আবার ভাগ দেবো 8 দ্বারা। এই 8 কি 8 দিয়ে কি 1 এর ভাগ যায়? যায় না। এই জন্য এখানে শূন্য হবে। শূন্য হয়ে এই সংখ্যাটা এই জায়গায় যাবে। তো আমাদের হিসেব হবে এরকম, নিচের থেকে উপরের দিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্টের আগের সংখ্যা। এবার আমরা পয়েন্টের পরে আসি। তাহলে পয়েন্ট কত? 52। তো আমরা এখন 8 দ্বারা গুণ করবো। কত দ্বারা? 8 দ্বারা। কারণ কি? কারণ আমরা যাচ্ছি অক্টালে, অক্টালের ভিত্তি আছে 8। ঠিক আছে, তো আমরা যদি 52 আর 8 গুণ করি, 52 গুণ 8, তাহলে কত হয়? 416। কত হয়? 416। এই সেই 4 আমরা এই পাশে লিখবো আর 16 আমরা এই পাশে লিখবো। কারণ কি? কারণ হচ্ছে এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা? দুটো। এখানে আমরা দুটো লিখবো। দুটো লিখে যা থাকবে আমরা এই পাশে লিখবো। ঠিক আছে, আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 16 গুণ 8, 16 গুণ 8। ঠিক আছে, কত আছে? 128। 128 এসে আমাদের এক এখানে আর এসে আমাদের 28 এখানে। আবার আমরা 8 দ্বারা গুণ করি। এইভাবে আমরা 2 থেকে 3 বার বের করবো। ঠিক আছে, তাহলে আছে 28 গুণ কত? 8, 224। 224 এসে আমাদের 2 এখানে আর আমাদের 24 এখানে। তো এটা হিসেবে হবে উপর থেকে নিচের দিকে। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে অতএব 78 দশমিক কত? 52। এটা ছিল দশমিকই, নিয়ে গেলাম কিছু অক্টালে। অক্টালে কথা হবে নিচের থেকে উপরের দিকে 116 পয়েন্ট। এটা উপর থেকে নিচের দিকে 412। এই যে এটা আমাদের সেই অক্টাল মান। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরটা লিখি। 2 নম্বর অঙ্কটা কি আছে? এখানে 2 নম্বর অঙ্কটা কি ছিল? 2 নম্বরে ছিল 122.359, তাই না? এটা আমাদের ছিল কিছু দশমিকে, নিয়ে যেতে হবে কিছু অক্টালে, তাই না? অক্টালে। তো আমরা দশমিকের আগে টুক লিখি 122। কত দ্বারা ভাগ দেবো? 8 দ্বারা। কারণ অক্টালের ভিত্তি কত? 8। যদি আমরা 122 কে 8 দ্বারা ভাগ দিই, 122 ভাগ কত? 8, তাহলে কত হয়? 15.25। তার মানে 15 হবে। কত? এই সেই 15 বার যাচ্ছে। তো আমরা 8 দ্বারাই 15 কিন্তু গুণ করবো। তাহলে 8 গুণ 15 কত আছে? 120। তো বলে দিনি 122 থেকে ওই 120 বাদ দিলে কত হয়? 2 হয়। এই সেই 2। আবার আমরা 8 দ্বারা গুণ ভাগ দেবো। 8 দ্বারা 15 ভিতরে কয়বার যায়? 8 কে 8, 8 দুগুণে 16। তার মানে একবার যাচ্ছে। একবার যাচ্ছে। 8 কে 8 হচ্ছে। কত হচ্ছে? 8। যদি আমরা 15 থেকে 8 বাদ দিই তাহলে কত হয়? 7। আবার আমরা 8 দ্বারা ভাগ দেবো। 8 কি 1 এর মধ্যে ভাগ যায়? যায় না। এই জন্য এখানে কি হবে? 0। আর এই সংখ্যাটা এই জায়গায় হবে। এই, ঠিক আছে। তো পয়েন্টের পরে আসি। পয়েন্ট কত? 359। এই সংখ্যাটা আমরা কত দ্বারা গুণ দেবো? 8 দ্বারা গুণ দেবো, কারণ ভিত্তি কত? 8। তো আমরা যদি গুণ দেই 359 গুণ 8, তো আমাদের হচ্ছে 2872। 2872 এসে 2872। 2 কিন্তু এই পাশে হবে। কারণ কি? আমি বলছিলাম এখানে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে এই পাশেও সেই কটা সংখ্যা রাখা লাগবে। ঠিক আছে,
তো আমরা আবার 8 দ্বারা গুণ দিলাম। 872 গুণ কত 8, তাহলে কত হচ্ছে 6976। 6976। আবার আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে কত আসবে 976 গুণ 8, 7808। 7808, এই যে 7000, এই যে 808, 7808। তো এটা আমাদের হিসাব হবে এদিক থেকে। তাহলে অতএব 122.359, এটা দশমিকে ছিল, আমরা নিয়ে গেলাম কিছু অক্টালে। অক্টালে কত হবে 172, 172 দশমিক, এটা উপর থেকে নিচে আসবে 26 সেকেন্ড, এটা অক্টালে চলে আসে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? যদি তোমরা বুঝতে পারো, তোমাদের এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে। যদি এই অঙ্কটার উত্তর কত হবে, তোমরা এই অঙ্কটার অঙ্ক করে উত্তরটা বের করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? তো আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, তবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।